সার্বিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হওয়ার পর মোবাইলের নেটওয়ার্ক কিভাবে কাজ করে এবং সার্বিয়া থেকে ধরেন আপনি বসনিয়াতে ঢুকলেন, তো তখন কি নেটওয়ার্ক কাজ করবে, আপনার সিম কি তখন চলবে? তো এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো প্রথমেই আমি আপনাদেরকে জানাতে চাই যে যখন সার্বিয়া থেকে গেম দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয় তখন অনেকেই চাইলে ওইখান থেকে ইন্টারন্যাশনালভাবে এমবি লোড করতে পারেন, যেটা আপনার সার্বিয়া থেকে বসনিয়াতে ঢুকলেও ওইটা কাজ করবে এবং ইন্টারন্যাশনাল সিমও কিন্তু কিনতে পাওয়া যায়, চাইলে ওটাও কিনতে পারেন। সার্বিয়া থেকে যখন আমরা ইতালির উদ্দেশ্যে রওনা হয়ে যাই তখন আমরা চিন্তা করছিলাম যে এখান থেকে একটা ইন্টারন্যাশনাল সিম নেব এবং সেটাতে ইন্টারন্যাশনাল এমবি লোড করব, কিন্তু ওটা আর কি তখন করা হয় নাই, কারণ আমরা ভালো ভাষা জানতাম না। তো এই জন্য ভালো মোটামুটি ভাষাই জানতাম না বললে চলে, কারণ সার্বিয়ার ভাষাটা কিন্তু অনেক কঠিন। এক দেশের ভাষা শিখতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে। তো পরবর্তীতে আমাদের ওইখান থেকে আর ওইভাবে সিম নেওয়া হয়নি। তো আমাদের যে ওইখানে সার্বিয়ার সিম ছিল ওটাতেই এমবি ছিল। তো ওই এমবি দিয়ে আর কি আমরা সার্বিয়া বর্ডার পর্যন্ত চলে আসলাম। তো ওই জায়গা থেকে আমরা বর্ডার পার হই। বর্ডার পার হওয়ার পরে যারা আমাদের পার করে নিয়ে আসে তাদের কাছে সিম ছিল, ওরাই আর কি যোগাযোগ করে ওরাই বসনিয়া গেম ঘর পর্যন্ত নিয়ে গিয়েছিল। ওইখানে গিয়ে আমরা ওয়াইফাই চালু করছিলাম। আর পরবর্তীতে যখন আমরা বসনিয়া থেকে বের হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নেই এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতিটা থাকে তখন মূলত আমাদের ওরা একটা করে সিম দিছিল যে এটা ইন্টারন্যাশনালভাবে কাজ করে। তো ইন্টারন্যাশনালভাবে কাজ করার মেন কারণ হচ্ছে রোমিং। ওইটাতে আর কি 2 জিবি করে আমাদের এমবি দিয়েছিল। তো ওই এমবিটা হচ্ছে রোমিং করা, মোবাইলের সেটিংয়ে গিয়ে আর কি রোমিং করা যায়। তো আমরা যখন বসনিয়া থেকে বের হই তখন বেশি একটা নেট চালাইছিলাম না, কারণ শুধু লোকেশন দেখার জন্য সামান্য পরিমাণ করে নেট চালাইছিলাম, কারণ দীর্ঘ পথের যে যাত্রাটা এখানে যদি আগেই নেট চালিয়ে শেষ করে দেই পরবর্তীতে ঝামেলায় পড়তে হয়। তো এই জন্য শুধু প্রয়োজন ছাড়া আমরা ওই নেটটা ব্যবহার করছিলাম না। তো যখন আমরা চলে আসলাম বসনিয়া থেকে, যখন গেমের জন্য পুরোপুরি বের হয়ে চলে আসলাম তখন লোকেশন দেখার জন্য শুধু ওই এমবিটা ব্যবহার করতাম। আমরা যখন ক্রোয়েশিয়া জঙ্গলে ঢুকি তখন এক পর্যায়ে ওইখানে নেটওয়ার্কের খুবই সমস্যা ছিল, কারণ আশেপাশে শহর ছিল না বা নেটওয়ার্কের ব্যবস্থাটা খুবই দুর্বল ছিল। পরে একটু সমস্যা হয়, তারপরেও জায়গায় জায়গায় থেকে নেট পাচ্ছিল। তো সেটিংয়ে গিয়ে রোমিং অন করার পরে আমাদের মোটামুটি নেট পাচ্ছিল ওই সময়। তো পরবর্তীতে আমরা ক্রোয়েশিয়াতে ধরা দেই, কারণ একটু ঝামেলা হওয়ার কারণে ওইখান থেকে প্রথমবারে আমরা পার হতে পারি না। তো প্রথমবারে পার হতে না পারার কারণে আমরা ব্যাকে চলে আসি বসনিয়াতে, পুলিশের কাছে ধরা দিয়ে পরে পুলিশে আমাদেরকে বসনিয়াতে পাঠায় দেয়। তো ওইখান থেকে আমরা আবার পরবর্তীতে গেমে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পরে আমরা যে মোবাইলের নেট আমাদের ছিল তো ওইটা দিয়েই আমরা মোটামুটি ক্রোয়েশিয়া পার হই। ক্রোয়েশিয়া পার হয়ে আমরা চলে আসি স্লোভানিয়া আসার পর আমরা ওইখানে আর কি মোটামুটি 2-3 দিন থাকি এবং ওইখানেও আপনার ক্যাম্পেও যখন ছিলাম তখনও অনেকেই বলছিল সিম লাগবে নাকি। তো ওইখানে ক্যাম্পেও অনেকে ব্যবসা করে এই সিমের ব্যবসা, যে সিম লাগবে কি না, কারণ অনেকে লোকেশন দেখার জন্য প্রয়োজন হয়, কারণ রাস্তাঘাটে যখন আসে তখন অনেকেই পুলিশের হাতে দাবর খায় বা অন্যান্য ঝামেলায় পড়ে, অনেক সময় আছে মানুষে নিয়ে নেয় বা ডঙ্কারে নিয়ে নেয়। তো তখন কিন্তু যোগাযোগ করার কোনো ব্যবস্থা থাকে না, কিন্তু আপনি যেখানে যাবেন টাকা হলে আপনি সব করতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর যে সিমের রোমিং এমবিগুলো আছে ওটা সেটিংগুলো রোমিং চালু করলে পারেই আপনার ওই এমবি কাজ করবে যে কোনো দেশে। চাইলে বাংলাদেশের সিমও কিন্তু এই দেশে কাজ করে, সেটা অনেক বেশি খরচ হয় এবং আপনি চাইলে ইউরোপে আসলে ধরেন 10 ইউরো বা 20 ইউরো খরচ করলে আপনি পুরো মাস কিন্তু আনলিমিটেড এমবি চালাইতে পারবেন এবং যে কল আছে বাংলাদেশ এবং এই দেশ ওটা আনলিমিটেডভাবে কথা বলতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পেরেছেন।